নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড। তো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে যে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য যে একটি আর্থিক সহায়তার জন্য একটি নতুন প্রকল্প যে বের করা হয়েছে, সেই প্রকল্পের জন্য আপনারা যারা আবেদন করতে চাইছেন কিন্তু অফলাইন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, তো সঠিক পদ্ধতি আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো ফর্মটি ফিল আপ করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো প্রথমত আপনারা ফর্মে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ থেকে কিন্তু এই ফর্মটি কিন্তু পাবলিশ করা হয়েছে। ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক ও আর্থিক সহায়তা প্রকল্পের নাম ও নথিভুক্তিকরণের জন্য কিন্তু আবেদনপত্র। তো প্রথমেই আপনারা কিন্তু দেখতে পাবেন আবেদনপত্র নাম্বার, এটা কিন্তু অফিস ব্যবহারের জন্য, আপনারা এখানে কোনো কিছু লিখবেন না। তো তারপরে কিন্তু আপনাকে এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে, মানে ব্যক্তিগত তথ্য। তো প্রথমে দেবেন আপনার নাম, এটা কিন্তু ক্যাপিটাল লেটারে আপনাকে কিন্তু লিখতে হবে। তো তারপরে কিন্তু আপনাকে লিখতে হবে ভিলেজ, ভিলেজ লিখবেন, তারপরে এখানে লিখবেন গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পোস্ট অফিস, তারপরে আপনার ব্লকের নাম, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে কিন্তু পিনকোড লিখবেন। বাস একটুখানি স্ক্রল করে নিচ্ছি আমি। তো এখানে কিন্তু এবার চাইছে হচ্ছে পিতা অথবা স্বামীর নাম। তো যদি আপনারা পিতার নাম ব্যবহার করেন তো পিতার নাম লিখবেন, অনেকে স্বামীর নাম ব্যবহার করে সেখানে স্বামীর নাম আপনারা এখান থেকে লিখে দেবেন। এবার ডেট অফ বার্থ আপনাদের কিন্তু এখানে দিতে হবে। প্রথমে ডেট, তারপরে কিন্তু মাস, এই দুটো ঘরে মাস, তারপরে কিন্তু এই চারটে ঘরে বয়স মানে সাল। আর এখানে কিন্তু 1/4/2026 তারিখ অনুযায়ী আপনার বয়স কত, তো সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন আপনার কত বয়স হচ্ছে। তারপরে আপনাদের দেবেন হচ্ছে জেন্ডার, আপনারা এখান থেকে টিক করে দিতে পারবেন। এবং নিচে কিন্তু আপনাদের যে কাস্ট, যে SC ST OBC আপনাদের যে কাস্ট আছে, আপনারা কিন্তু সেই কাস্ট এখান থেকে টিক বক্সে টিক করে দেবেন। তারপরে কিন্তু বলা হয়েছে মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে যুক্ত নম্বর, মানে আপনাদের যে মোবাইল নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করা আছে তো সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে আপনারা দেবেন। তারপরে এখানে দিতে হবে আপনাকে আধার কার্ড নাম্বার, তারপরে কিন্তু নিচে বলছে ভোটার কার্ড নাম্বার, এটা কিন্তু আবশ্যক না, মানে অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, আপনার নাও ইচ্ছে হলে নাও দিতে পারেন। এবার কিন্তু এখানে আপনাকে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে কিন্তু ভরতে হবে এখানে। তো দেখুন প্রথমত কিন্তু এখানে বলা হয়েছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার কি নাম সেটা কিন্তু আপনি এখানে লিখবেন। তারপরে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে, তারপরে আপনাকে এখানে IFSC কোড দিতে হবে, তারপরে হচ্ছে ব্যাংকের নাম, তারপরে আপনার ব্যাংকের ব্রাঞ্চ মানে শাখার নাম। তো অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্ট কোন ধরনের অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট, সেই বক্সে আপনারা এখান থেকে টিক করে দেবেন। টিক করে দিলে পরে কিন্তু নেক্সট অপশানে আপনারা আসবেন। এখানে কিন্তু দেখাচ্ছে ব্যাংকের সংযুক্ত নথি। তো এখানে কিন্তু বলা হয়েছে উইথ ফটোগ্রাফ ব্যাংক পাসবুক, মানে ফটোতে কি ফটোসহ ব্যাংকের পাসবই আপনার, নাকি ক্যান্সেল চেক দিয়ে আপনি সাথে যে ডকুমেন্টস সাপোর্টিং হিসেবে আপনি দিচ্ছেন সেখানে আপনি কি মানে ফটোসহ ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিচ্ছেন, না ক্যান্সেল চেক আপনি এখানে জমা দিচ্ছেন, তা সেটা যেটা দিয়ে থাকবেন আপনারা সেটার উপর কিন্তু টিক করে দেবেন। যাই হোক, তারপরে হচ্ছে মনোনীতি ব্যক্তির তথ্য, মানে মনোনীত ব্যক্তি হচ্ছে মানে হচ্ছে আপনার নমিনি। তো আপনি এখানে কিন্তু নমিনির নাম এখানে আপনি দেবেন, তারপরে কিন্তু নমিনির ডেট অফ বার্থ আপনি এখানে দেবেন, তারপরে কিন্তু নমিনির অভিভাবকের নাম, নমিনির বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনি তার অভিভাবকের নাম এখানে দেবেন, অযথা কিন্তু দেওয়ার দরকার নেই। তো এখানে কিন্তু আপনাকে নমিনির ফাদার্স নেম এখানে কিন্তু আপনাকে দিতে হবে, এখানে দেবেন এখানে নমিনির নাম, এখানে এখানে আপনার সাথে কি সম্পর্ক এখানে দেবেন হচ্ছে পিতা বা স্বামীর নাম নমিনির। তারপরে একটু নিচে স্ক্রল করবেন, আর এখানে যদি নমিনি যদি আপনার 18 বছরের নিচে কেউ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার অভিভাবকের নাম এখানে আপনাকে দিতে হবে। তো তারপরে আপনি এখানে একটা সিগনেচার করে দেবেন। সিগনেচার করতে না পারলে কিন্তু আপনারা টিপসই দিতে পারেন। টিপসই দেওয়ার পর এখান থেকে আপনারা তারিখ দিয়ে দেবেন, বাস আপনাদের কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে কিন্তু আপনারা যখন ফর্মটি কিন্তু জমা করবেন তো জমা করার সময় কিন্তু আপনাদের কিন্তু এই যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এটা কিন্তু আপনাদের লিখে ছিঁড়ে কিন্তু এটা কিন্তু দিয়ে দেবে, এটা আপনাদের ফিল করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা কিন্তু এর সাথে যে ডকুমেন্টসগুলো আপনারা দেবেন, আপনারা কিন্তু দেবেন আপনার ব্যাংকের বই বা ক্যান্সেল চেক যেটা আপনারা বলেছেন, আর আর আপনাদের কিন্তু এর সঙ্গে কিন্তু এক কপি ফটো কিন্তু আপনাদের দিতে হবে। আর সঙ্গে আপনারা দেবেন ব্যাংকের বইয়ের জেরক্স বা ক্যান্সেল চেক, আপনাদের ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, এই কটা জিনিস দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই ফর্মটি কিন্তু
জমা দিতে পারবেন। আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে বা আপনাদের যে পঞ্চায়েত বা বিডিও অফিসে যেখানে এই সব কাজ হয়ে থাকে, তো সেখানে কিন্তু আপনারা জমা দিলে পরে কিন্তু আপনাদের কিন্তু ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপর আপনার কিছুদিন পর অনলাইনের মাধ্যমে চেক করলে পরে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। সেই বিষয়ে অলরেডি কিন্তু আমার ভিডিও বানানো আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের আপডেট ছিল এই পর্যন্তই। আপনাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের লেটেস্ট আপডেট যাতে আপনার মিস না হয়। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে নিচে দেওয়ার লিঙ্ক আছে ডেসক্রিপশনে, সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি যুক্ত হতে পারেন। সেখানে কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও আপডেট দিয়ে থাকি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।